ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। কোর্ট কি করবে আমি জানি না। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া দরকার। অর্থাৎ ব্যাংশাল কোর্টে ইডির যে বিশেষ আদালত, সেখানে চন্দ্রনাথ সিংহর শুনানি শেষ, অর্থাৎ সওয়াল জবাব শেষ। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার দুপুর 2টোয় রায়দান হবে। আর শুনানির শুরুতেই ঠিক যেরকম আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তথ্য তুলে ধরছিলেন যে 7 দিনের জন্য কারামন্ত্রীকে হেফাজতে চেয়েছিল ইডি। নথি চাওয়া হলেও মন্ত্রিসভায় তা পাঠাননি। চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি এসে জমা করেছেন সব নথি। চার্জশিট জমা দেওয়ার আগে নথি দিচ্ছিলেন না, বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। কি হলো আজ এই সওয়াল জবাবে আদালতে, এবং ইডির তরফে কি বলা হলো, চন্দ্রনাথ সিংহের আইনজীবীর তরফেই বা কি বলা হলো, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, ইতিমধ্যে 11:30 থেকে যে শুনানি শুরু হয়েছিল 2 ঘন্টা 20 মিনিট এই শুনানি চলে, 1:50 পর্যন্ত চলে, এবং সেখানে আদালতের তরফে যেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দুপক্ষের বক্তব্য শোনা হয়েছে। চন্দ্রনাথ সিনহার তরফে তার আইনজীবী অয়ন ভট্টাচার্য যেমন বলেছেন, তেমন তার পাল্টা যুক্তি হিসেবে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় ইডির যিনি ডেপুটি সলিসিটর জেনারেল ছিলেন ধীরাজ ত্রিবেদী, তিনি তার বক্তব্য জানান। দুপক্ষ বক্তব্য শোনার পরে তিনি মঙ্গলবার দিনকে দুপুর 2টোয় অর্ডার ধার্য করেন, অর্থাৎ সেদিনকে রায় ঘোষণা হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে বেল দেওয়া হবে নাকি তাকে কাস্টাডি দেওয়া হবে বা ইডি কাস্টাডি দেওয়া হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যেটা দেখা যায় যে সশরীরেই উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা, এবং আর কিছুক্ষণের মধ্যে আদালত চত্বর থেকে তিনি বেরিয়ে যাওয়ার তার কথা রয়েছে। এবং শুরু থেকে ইডির তরফে 2টি যুক্তিকে সামনে রাখা হয়। এক, যে তিনি অসহযোগিতা করেছেন, বারবার তার কাছ থেকে যে নগদ টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই সংক্রান্ত নথি তার কাছ থেকে চাওয়া হয়, কিন্তু তিনি প্রত্যেকবারই কার্যত সেটাতে গড়িমসি করেছেন, তিনি সঠিক সময় সেই নথিপত্র দেননি। এবং দ্বিতীয়ত হচ্ছে, তিনি যে সমস্ত নথিপত্র দিয়েছেন তার চার্জশিট দাখিলের পর এখান থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। এমনকি সরকারি মেমো পর্যন্ত ব্যবহার করেছেন তার প্রপার্টি কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে সেটাকে দেখানোর জন্য। ফলত অসহযোগিতা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রভাবশালী, দুটো তত্ত্বকে সামনে রেখে 7 দিনের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের আবেদন জানানো হয়। অন্যদিকে অয়ন ভট্টাচার্য, যিনি চন্দ্রনাথ সিনহার আইনজীবী, তিনি যেটা পরিষ্কার বলেন যে 11 মাস ধরে তদন্ত করা হচ্ছে। 2024 সালে টাকা উদ্ধার করা হয়েছিল, 2025 সাল পর্যন্ত তদন্ত চলছে, চার্জশিট ইতিমধ্যে দাখিল করে দেওয়া হয়েছে। তাহলে এখন কেন নথির সাথে যাচাই করার জন্য মুখোমুখি জিজ্ঞাসাবাদ প্রয়োজন চন্দ্রনাথ সিনহাকে? ফলত ইডির যে যুক্তি রয়েছে সেই যুক্তিকে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল তার জন্য একটা সময় থাকা প্রয়োজন, তার জন্য একটা অ্যাসেসমেন্টের সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকুই নেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এমন আর কোনো নথি নেই যা ইডি চাওয়া হয়েছে তারা দেননি। ফলত এইখান থেকে দাঁড়িয়ে বিচারকের যে অবজারভেশন সেটাও আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা ইডি বারবার বলার চেষ্টা করেছে যে 6 আগস্ট 6 নম্বর চার্জশিট যাওয়ার পরে চার্জশিট সমস্ত নথিপত্র দেওয়া হলো, তার আগে বারবার যাওয়া হলো, সেগুলো দেওয়া হয়নি কেন? বিচারক কিন্তু প্রশ্ন করেছেন যে বিএলআর অফিস কি কখনো আয়কর দপ্তরের নথি দেয়? তাহলে আয়কর দপ্তরের নথি আপনাদের কাছে ছিল, যদি আপনাদের কাছে সম্পত্তিগত কোনো রকম হিসেব না থাকে তাহলে আপনারা কেন আয়কর দপ্তরের নথি বা আয়কর রিটার্ন সংক্রান্ত নথি কেন দিলেন না? ফলত ইন্টেনশন নিয়ে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন এবং এটাও বলেছেন যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন তা দেওয়া হয়নি, যদি একটা ডকুমেন্টসও থাকতো সেটা দিয়ে কেন ইডিকে সহযোগিতা করা হলো না। এবং টাইমিং নিয়েও বলেছেন, যেটা ইডিও বারবার বলার চেষ্টা করছে যে 6 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পরপরই সেটা কেন দেওয়া হলো? তাহলে কি আগে থেকে তাদের কাছে নথিপত্র ছিল তারপরেও তারা তদন্তকে ডিলে করেছে? এরকম একাধিক বিষয় কিন্তু আজকে ইডির তরফে সেই সমস্ত অভিযোগ করা হয়, সেই সমস্ত সওয়াল জবাবে দাবি করা হয় এবং যেটাকে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে কিন্তু চন্দ্রনাথ সিনহার তরফে। এবং এই থ্রু আউট যখন এই সওয়াল জবাব চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে, ঠিক একেবারে এজলাসের যে প্রধান গেট সেই গেটের থেকে ঢুকেই একটি যে চেয়ার থাকে সেই চেয়ারে কিন্তু বসেছিলেন চন্দ্রনাথ সিনহা, তাকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তিনি সমস্ত সওয়াল জবাব শুনছিলেন এবং যখন নির্ধারিত করা হলো যে মঙ্গলবার দিনকে শুনানি হবে তিনি কিন্তু এজলাস ছেড়ে বেরিয়ে যান। ফলত এখন দেখার যে মঙ্গলবার, অর্থাৎ হাতে এখনো আরও 3 দিন রয়েছে, ফলত মঙ্গলবার দুপুর 2টোয় দেখার যে কি হয়।